হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার কেরালা ট্রাভেল প্লেলিস্টের আরেকটা নতুন ব্লগ দেখতে। এখন আমি দাঁড়িয়ে আছি কেরালার ভার্কালাতে। এই ভার্কালা এমন একটা এরিয়া যেটা ব্যাকপ্যাকার, সোলো ট্রাভেলার, এমনকি ব্যাচেলার মানুষদের মধ্যে ভীষণ পপুলার। ত্রিভেন্দ্রম সেন্ট্রাল থেকে মোটামুটি সড়ক পথে 1.5 ঘন্টা দূরে। ভার্কালা স্টেশন থেকে আমরা যেখানটা আছি, ভার্কালা বিচ এরিয়া, মাত্র 8 থেকে 10 মিনিট লাগে অটোতে। ভার্কালায় কী কী দেখবেন, ভার্কালায় কোথায় থাকলে ভালো হয়, এই জাতীয় নানা খুঁটিনাটি তথ্য শেয়ার করতে চলেছি আজকের ব্লগে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দেখে আজকের ব্লগটা শুরু করি। এই হচ্ছে আমার হোটেল। আশপাশটা আস্তে আস্তে সমস্তটাই ঘুরিয়ে দেখাবো। আর আমার হোটেলের সব থেকে সুন্দর ব্যাপার কি, হোটেলের একটা মানে কমন টেরাস বা ওপেন এরিয়া মতো আছে। সেখান থেকে দাঁড়ালে কিন্তু পিছনে এরকম অপূর্ব সুন্দর সমুদ্র দেখতে পাবেন সারাটাক্ষণ। আর এই ক্লিফে থাকার ভার্কালাতে চেষ্টা করবেন। অনেক হোটেল আছে পাশাপাশি। এই ব্লগে সমস্ত কিছু দেখাবো আপনাদের। কেরালা ট্রাভেল সিরিজের এর আগের পর্বটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার কোভালাম ভ্রমণের অভিজ্ঞতা। আমরা কোভালামে গিয়ে উঠেছিলাম উদয় সমুদ্রা হোটেলে, যা লোকেটেড একদম কোভালামের সমুদ্র সৈকতের পাশে। আমাদের কোভালাম ভ্রমণের অভিজ্ঞতা যদি একবার আপনারা ঘুরে দেখতে চান, তাহলে সেই পর্বের লিঙ্ক পেয়ে যাবেন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অবশ্যই একবার দেখে নিতে পারেন। আর এই হোটেলটার সব থেকে বড় সুবিধে যেটা, সেটা দেখাই। এই আমাদের পিছনে হোটেল, এখানে স্পা থেকে শুরু করে সুইমিং পুল, সমস্ত মডার্ন অ্যামিনিটিস আছে। আর এই হোটেল থেকে এক পা যদি হেঁটে বেরোন, এই হচ্ছে পিছনে কোভালামের বিচ এবং কোভালামের অসাধারণ সমুদ্র সৈকত। কোভালাম ভ্রমণ শেষ করে আমরা পরের দিন রওনা হই ভারতের আর এক অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত ভার্কালার উদ্দেশ্যে। ভার্কালায় ছিলাম আমরা একটি রাত্রি। আমাদের ভার্কালায় থাকার যে অভিজ্ঞতা, তার সমস্তটা নিয়ে হাজির হচ্ছে আজকের নতুন ব্লগে। ভার্কালায় কি কি ঘুরে দেখবেন, ভার্কালায় কোথায় থাকলে ভালো হয়, খাবার খরচ কীরকম, কিভাবে পৌঁছানো যায়, এবং আরও নানা খুঁটিনাটি তথ্য থাকবে আজকের ব্লগে। তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। কোভালামে আমাদের হোটেল থেকে চেক আউট করে সেদিন আমরা অটো নিয়ে প্রথমেই রওনা হই কেরালার প্রসিদ্ধ মন্দির শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি আমাদের কোভালামের হোটেল থেকে অটোয় দূরত্ব ছিল এই 40 মিনিট মতো। আমাদের এখানে প্রথমে ভিজিট করার প্ল্যান ছিল, সেটা দেখে ভার্কালা যাওয়া। পৌঁছে গেছি পদ্মনাভ স্বামী টেম্পলে। একটা পয়েন্টের পরে আমি আর কিছু দেখাতে পারবো না। এই মন্দিরটা বাইরে থেকে কিছুটা এরকম, বিষ্ণুর এখানে শায়িত রূপে আছেন। আজকে অতটা ভিড় নেই, বাট জানি না, এখানে ওই লকারে নিশ্চয়ই কিউ থাকবে। সময় সাপেক্ষ ব্যাপার আর কি, 1 ঘন্টা তো নেবেই। আপনারাও যারা ভবিষ্যতের দিনে এই মন্দিরটিতে আসবেন, ভাবছেন এই মন্দিরটির একটা স্পেসিফিক যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে, আপনি বাইরের অংশটায় যে কোনো বস্ত্রেই থাকতে পারেন, তবে মন্দিরে প্রবেশ করতে গেলে ছেলেদের ধুতি ম্যান্ডেটরি এবং মহিলাদের কিন্তু শাড়ি পরতে হবে, যেরকমটা দেখতেই পাচ্ছেন। ভারতবর্ষের অন্য সব বড় মন্দিরগুলোর মতো এখানেও কিন্তু ভিতরে কোনো রকম ছবি তোলা, ভিডিওগ্রাফি করা, এমনকি সঙ্গে মোবাইল রাখাটাও কিন্তু অপরাধ। তাই এই মন্দিরের ঠিক বাইরের অংশে আপনারা লকার রুম পাবেন, যেখানে আপনাদের এক্সট্রা যা জিনিসপত্র আছে, ব্যাগ থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেম, ঘড়ি, সমস্ত কিছু জমা দিয়ে যেতে পারেন। যারা অন্য কোনো পোশাক পরে আসছেন এবং মন্দিরে এসে জামাকাপড় পাল্টাতে চান, তাদের জন্য কিন্তু চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে। এখানে মন্দিরের আবার ব্যাপার আছে, সকাল 10টার মধ্যে বন্ধ হয়ে যায় দর্শন, আবার বিকেল 5টা থেকে খোলে। তো আপনারা টাইমটা বুঝে আসবেন। সকালে বোধহয় সেই মানে ভোরবেলা 3:30 থেকে খুলে যায়, দিয়ে একদম 10টা অবধি খোলা থাকে, দিয়ে আবার বিকেলবেলা 5টা থেকে দর্শন হয়। ত্রিভেন্দ্রম সেন্ট্রাল স্টেশন থেকে এই মন্দিরটির দূরত্ব 5 থেকে 6 মিনিট। আপনারা যারা ত্রিভেন্দ্রম সেন্ট্রালের কাছে কোনো হোটেলে থাকছেন, সব থেকে ভালো সেইটাই। তাহলে আপনাদের এখানে আসা যাওয়ার জন্য চিন্তাটা থাকবে না। এই মন্দিরটি খুলে যায় ভোর 3:30 এবং বিকেল 7:20 অবধি খোলা থাকে। এই মন্দিরটিতে বিশেষ দিনগুলিতে কিন্তু ভীষণ ভিড় হয় এবং 20 জুলাই 2024 থেকেই মন্দিরের টাইমিংও পাল্টে গেছে। তাই আমি সাজেস্ট করব ভোর 3:30 থেকে যে স্লটটা থাকে ভোর 4:45 অবধি, সেই সময় যদি আসেন সব থেকে ভালোভাবে দর্শন করতে পারেন। এখানে ভিআইপি টিকিটের ব্যবস্থা আছে, 500 টাকা করে প্রসাদের বুকিং করতে পারেন এবং মন্দির প্রাঙ্গণেই কিন্তু শাড়ি বা ধুতি বিক্রি হয়। যারা সঙ্গে আনছেন না, এখানে কিনেও পড়তে পারেন। আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের মন্দিরের ভিতরে তোলা কিছু ফটোর কোলাজ।
আনফর্চুনেটলি সেদিন আমরা যেহেতু 10টা বেজে যাওয়ার পর পৌঁছেছি এবং এই নতুন টাইমিংটা মাত্র 20 জুলাই থেকে এনফোর্সড হয়েছে, তাই লোকাল অটো ড্রাইভাররাও কিন্তু আমাদের সঠিক সময়টা বলতে পারেনি। তাই মন্দিরের ভিতরে প্রবেশ করার সুযোগ পেলেও আমরা কিন্তু শায়িত বিষ্ণুর মূল যে সুন্দর রূপটি সেটা দেখার এবার সুযোগ পাইনি। মন্দিরের পাশেই এই বাজারে প্রচুর গিফট আইটেমস বিক্রি হচ্ছে, আর এই শ্রী পদ্মনাভা বলে একটা পিওর ভেজ হোটেল আছে। এই যে আজকে তৃষা এই লুক, কালকে এসে এই কাঁসাবু শাড়ি কেনা হয়েছে। কেমন লাগলো তৃষা? ভালো। মন্দির দেখতেই পেলাম না, দর্শনই হলো না। যাও মন্দির ভেতরটা দেখা গেল। এই দেখুন এইরকম কিছুটা খাবার জায়গা, ভালো ব্যবস্থাপনা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার সেম অটোটা নিয়ে রওনা হই ত্রিভেন্দ্রম সেন্ট্রালের উদ্দেশ্যে। মন্দির থেকে ত্রিভেন্দ্রম সেন্ট্রাল স্টেশন এই 8 থেকে 10 মিনিট। সেখান থেকেই কিন্তু ছিল আমাদের ভার্কালা শিবাগিরি অবধি ট্রেন। আমাদের সেদিনকার এই যে জার্নিটা আমরা করছিলাম ট্রেনে, সেটা কিন্তু বাই রোডও করা যায়। 2 থেকে 2.5 ঘন্টা সময় নেয় ত্রিভেন্দ্রম সেন্ট্রাল বা ত্রিভেন্দ্রম এয়ারপোর্ট থেকে। আমরা আজকে এখান থেকে যাচ্ছি হচ্ছে কেরালা এক্সপ্রেসে। একটাই মাত্র স্টপেজ, নেবে 30 মিনিট। যেরকম বললাম গাড়ি ভাড়া অনেক ভার্কালা অবধি, ট্রেনে চলে যাওয়াটা বুদ্ধিমানের ডিসিশন। আমাদের এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচে 175 টাকা ভাড়া পড়েছে। এই হচ্ছে কেরালা এক্সপ্রেস LHB কোচ গাড়িটার, আর আমরা নেমেই আমাদের বগি পেয়ে গেলাম S1। আর কি এইখানেই জার্নি হবে। এই রকম কিছুটা ট্রেনের ভিতরের কন্ডিশন দেখুন। স্লিপার কোচ পরিষ্কার পরিচ্ছন্ন, জানলাটাও বড়, চার্জিং পয়েন্টসও আছে, সবই আছে। ঘড়িতে বাজে 12:15 আর আমরা ত্রিভেন্দ্রম স্টেশন ছেড়ে রওনা হচ্ছি ভার্কালা শিবাগিরি স্টেশনের উদ্দেশ্যে। সময় নেবে ঠিক 40 মিনিট। আপনাদের বলে রাখা ভালো, আপনারা যারা ত্রিভেন্দ্রম বা ভার্কালা ভবিষ্যতের দিনে কলকাতা থেকে আসবেন ভাবছেন, এই রুটে কিন্তু সরাসরি ট্রেন আছে বুধবার এবং বৃহস্পতিবার গুরুদেব এক্সপ্রেস, যা প্রায় 42.5 ঘন্টা। এই হচ্ছে ভার্কালা স্টেশনের এক্সিট। গাড়ি অত্যন্ত ভালো এসছে, মিনিট 5 আগেই পৌঁছে গেছে। এখান থেকে এবার বেরিয়ে অটো নিয়ে যাব আমাদের হোটেলে, হার্ডলি 10 মিনিট নেবে। আর এখানেও দেখুন ক্লোক রুম বা সমস্ত ফেসিলিটিস কিন্তু আছে। বাইরে বেরিয়েই প্রচুর অটো, দোকান পালা, ATM, খাবার জায়গা, কোনো অসুবিধা নেই। আমাদের হোটেল অবধি এই অটোটা কিন্তু মাত্র 100 টাকা নিচ্ছিল। আর বলে রাখা ভালো, ভার্কালায় দুটো মেনলি জায়গায় লোকেরা থাকে, একটা হচ্ছে নর্থ ক্লিফ আর একটা সাউথ ক্লিফ। আমরা থাকার জন্য সাউথ ক্লিফকে বেছে নিয়েছিলাম। এখানে দেখুন এই ভার্কালার মেন বাজার এরিয়াটার পাশ দিয়ে আমরা যাচ্ছি। কত দোকান, এখানে প্রচুর পরিমাণে কিন্তু বিদেশি পর্যটকরা আসেন। দেখুন কোনো দোকান আর বাকি নেই, ব্যাংক থেকে ATM থেকে সব আছে। এই হচ্ছে ভার্কালায় আমাদের স্টে, ভিলা লুকা বলে। এলিক্সার ক্লিফ এখানে একটা বড় ব্র্যান্ড, এদের 3টে প্রপার্টি আছে, তার মধ্যে এটা একটা। আজকে আমরা এখানেই রুম পেয়েছি, তো এখানেই আমরা থাকবো। ভিতরটা গিয়ে দেখাই। এখান থেকে খুব সুন্দর ক্লিফ থেকে সি ভিউ আছে, সেজন্য বুক করা। লেটস সি। এই যে প্রপার্টির ভিতরটা কিছুটা এরকম, অনেক রুম আছে আর দারুণ সুইমিং পুল। আর সুইমিং পুলের ওপারেই হচ্ছে ভার্কালার সমুদ্র। দারুণ জায়গা, অনেকটা বড়, সুন্দর একদম। এই হচ্ছে এখানের সুইমিং পুল, ছোট একটা সুইমিং পুল, এবং তারপরেই হচ্ছে সি বিচ। চলুন একটু সি বিচের পাশটা দিয়ে আপনাদের ঘুরিয়ে আনি। এই ক্লিফের আশপাশে যে কটা হোটেল আছে তাদের মূল সৌন্দর্য হচ্ছে আপনি একটা হাইট থেকে এই বিচটাকে দেখতে পাবেন। কি দারুণ, কি দারুণ। এদিকটা হচ্ছে খাবার জায়গা, রেস্তোরাঁর অংশ ওনাদের, আর এইখানে হচ্ছে সি বিচ ভিউ। টু গুড, টু গুড, এত সুন্দর, বেস্ট। মানে এখানের একটা হাইট থেকে যেহেতু আমরা বিচটাকে দেখছি, দারুণ লাগছে। নিচে পুরো স্যান্ড বিচ আছে, এই নামাও যায় এখান থেকে নিচে, ওই দিক দিয়ে দিয়ে ঘুরে ঘুরে নামা যায়। আর এই রকম কিছুটা ভার্কালার সমুদ্র সৈকতের ভিউ হচ্ছে এই এলিক্সার ক্লিফ থেকে।
এই হচ্ছে আমাদের এলিক্সার লুকার ভিলাতে রুম। দারুণ রুমটা। আমরা কালকে কোভালামে দাম দিয়ে থাকলাম ঠিকই, কিন্তু তার থেকেও 1000 টাকা কম এখানে। এই অ্যাভারেজ 5000 টাকা পড়েছে ব্রেকফাস্ট দিয়ে। রুমটা কীরকম একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ঢুকে একটা সোফা, বসবার জায়গা, এদিকে দুটো বড় বড় জানলা আছে। জানলাগুলো দিয়ে সম্ভবত এই পর্দাটা উঠিয়ে দিলে সমুদ্র দেখা যাবে। আর এদিকটা একটু নিয়ে যাই আপনাদের। এদিকটায় আছে হচ্ছে, প্রথম কথা হচ্ছে একটা জামা কাপড় রাখবার জায়গা। এদিকে আছে একটা মিনি ফ্রিজ, টিভি, চা কফি বানানোর সরঞ্জাম, কেটলি তো আছেই। আর এনাদের এখানেও কিন্তু আয়ুর্বেদা রিট্রিট আছে, যেখানে আপনারা বডি ম্যাসাজ, ফেসিয়াল, শিরোধারা, বডি র্যাপ সমস্ত কিছু করাতে পারেন, ফুট ম্যাসাজ। তো এটা একটা জিনিস দেখছি। আর ওনাদের মেনু কার্ড আছে। এখানের খাবারটা এলিক্সার ক্লিফের যেটা মেন প্রপার্টি সেখান থেকেই আসে, এগুলো অ্যাডিশনাল প্রপার্টি আর কি। খুব সুন্দরভাবে সাজানো এই অংশটা। আর এটা হচ্ছে মেন এরিয়া। মেন এরিয়াতে একটা বিরাট বড় বেড, এসি, পাখা, এদিকে একটা উডেন ওয়ার্ডরোব, এদিকে একটা ওয়ার্ক ডেস্ক, কাজ করবার মতো টেবিল চেয়ার, এদিকে আর একটা লাগেজ রাখবার জায়গা, এদিকে আরেকটা জানলা। আর এদিকে হচ্ছে এই রুমটার সঙ্গে লাগোয়া বাথরুম। একবার দেখিয়ে দিই। বাথরুমটাও বিরাট বড়, সুন্দর, খুব সুন্দর বাথরুমটা। এদিকে একটা বেসিন এরিয়া, ওয়েস্টার্ন টয়লেট, কিট সমস্ত কিছু দিয়েছেন ওনারা। সাবান, শ্যাম্পু ট্যাম্পু সব আছে। আর গরম জলের তো অবশ্যই ব্যবস্থা আছে। সব মিলিয়ে ফাটাফাটি একটা প্রপার্টি। আমরা তো এই ভিলা লুকায় আছি। এরপরেই ভিলা সাশা বলে একটা প্রপার্টি আছে এলিক্সারেরই। আর যেটা এলিক্সারের 5 স্টার হোটেল আর কি এই বারকালায়, এলিক্সার ক্লিফ বলে, সেটা এই রুটেই। এনারা যে খাবার সার্ভ করে ভিলা লুকায় বা ভিলা সাশায়, সেগুলো ওই মেন এলিক্সার ক্লিফ থেকেই কিন্তু আসে। ভিলা লুকার পরেই হচ্ছে ভিলা সাশা। এটা আরও বড়, আরও অনেক বেশি জায়গা নিয়ে। তবে আমাদেরটা ছোটোর ওপর বেশি কোজি আর কি। আর এইখানে আছে হচ্ছে স্কাইলার সি ভিউ। আর কিছুক্ষণ পরেই পাবো হচ্ছে এলিক্সার ক্লিফ। এটাই হচ্ছে এখানের 5 স্টার হোটেল এলিক্সার ক্লিফ বলে। যদিও রেটের বিরাট একটা কিছু তফাৎ নেই। আমরা ওই ঘরগুলো 5000 টাকা দিয়ে আছি, এখানে হয়তো 6000 টাকা। আবার সিজন টু সিজন চেঞ্জ হতে থাকে। এমনটা ভাববেন না যে এখন 5000 টাকায় পেয়েছি বলে এটা সারা বছর 5 থাকে। শীতকালে হয়তো ওই ঘরগুলোই 10,000 টাকা নেবে। জেনে দেখে আসবেন অবশ্যই। যদি ভালো লাগে রেট কনফার্ম করে তবে বুক করবেন। সে এখানের রেস্তোরাঁ খুব সুন্দর, বড় সড়ো জায়গা নিয়ে। প্রপার্টিটা ঘুরে দেখাবো, খেয়ে নি। এরও পিছন দিকটাই একই রকম সি অ্যাক্সেস আছে। এলিক্সার ক্লিফের ব্যাকইয়ার্ডটা, হোটেলটা এইরকম কিছুটা, এইরকম সবকটাই সি ফেসিং রুম মোস্টলি। এনাদেরও হয়তো নন সি ফেসিং কিছু আছে, বাট এই প্রপার্টিটা যেহেতু একটা প্রিমিয়াম প্রপার্টি, বেশিরভাগ ঘরই কিন্তু সি ফেসিং। আর আমাদের ভিলা লুকার থেকে এটার মূল যেটা তফাৎ হচ্ছে, এখানের সুইমিং পুলটা অনেক বড়, আয়তনে প্রচুর বড়। এই দেখুন, এখানে একদম পরিষ্কার, বড় সড়ো স্বচ্ছ জলটা ইউজ করতেও খুব সুবিধা হবে। এবং এটাকে ঘিরে হচ্ছে রুমগুলো। প্রপার্টিটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম। এই দিক থেকে সিঁড়ি করা আছে, নেমে যাওয়া যায় একদম বিচ অবধি। আর এইখান থেকে কিছুটা এরকম সি বিচের ভিউ, অসাধারণ অসাধারণ। গাংচিল উড়ে যাচ্ছে, সব মিলিয়ে একটা মোহময় পরিবেশ যেন। বারকালা এত ভালো লাগলো, সত্যি কথাই বোধহয় আমাদের জন্য এটা তোলা ছিল। একদম শেষে এসে সব থেকে ভালো জিনিসটা পেলাম। যদি ভিলা লুকা, ভিলা সাশা আর এলিক্সার ক্লিফের মধ্যে কনফিউশন থাকে এবং দামের খুব বেশি তফাৎ না দেখেন,
তাহলে চোখ বুঝে এলিক্সার ক্লিফের এই প্রাইমারি প্রপার্টিটা বুক করবেন। এটাতে ফেসিলিটি সব থেকে বেশি। আয়ুর্বেদা যে ট্রিটমেন্ট যেটা অফার করে ওনারা অ্যাক্রস দ্য 3 প্রপার্টিস, সেটারও কিন্তু আউটলেটটা এখানেই, মানে এখানে এসেই আপনাকে করাতে হবে। তো সমস্ত ফেসিলিটি যেহেতু এখানে, এটা করাটাই বেস্ট হবে। এখানে অ্যাভারেজে আপনাকে বলছি ঘর ভাড়া পার ডে ব্রেকফাস্ট সমেত 6 থেকে 7,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে। আচ্ছা, আজকে দুপুরে আমরা অর্ডার দিয়েছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস, তৃষা খাচ্ছে রুটি বাটার চিকেন। এখানে খাবারের দাম একটু বেশি, আর এখানে এসেও একটা বাঙালি পরিবারের সঙ্গে আলাপ হলো, তাই গল্প করছিলাম। আচ্ছা, আমাদের প্রপার্টির সঙ্গে লাগোয়া বিচে যাওয়ার একটা এরকম রাস্তা আছে, চলুন চট করে একবার নিচটা অবধি যাই, বিচটা দেখে আসি, যার জন্য আসা। এরপর আমরা সাইট সিইংয়ে বেরোবো। এখানে ভার্কালা অ্যাকুরিয়াম, ব্ল্যাক বিচ, নর্থ ক্লিফের মার্কেট, এগুলোই মেনলি দেখে লোকে। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা জাটায়ু বলে আছে, সেটা কিন্তু মানে অনেকটাই দূর। এরকম কিছু খাড়াই সিঁড়ি ভেঙে বিচে নামা যায়। তবে এটা ভাববেন না যে সব জায়গাতেই এরকম করতে হবে, প্রপার বিচ অ্যাক্সেসও আছে। কেমন লাগছে ভার্কালা? তৃষা কিন্তু আসার দিন থেকে, যেদিন থেকে কেরালায় পা দিয়েছি, ও ভার্কালা করছিল। আমি কোবালাম ওই 1001টা জিনিস বলেছি, বাট ও কিন্তু বারবারই বলছিল এবং ওর কথাটাই ঠিক হয়েছে। এইখানটা থেকে কি অপূর্ব লাগছে দেখুন, মাইন্ড ব্লোয়িং। এই হচ্ছে ভার্কালার বিচ। অ্যামেজিং। আন্দামানের পর আমার দেখা বোধহয় লাইফের সব থেকে ভালো স্যান্ড বিচ এইখানেই দেখলাম, অসাধারণ। এই বিচটা তো, এই বিচের এরিয়া। আমরা আছি হোটেলটা ওইখানে, এতগুলো সিঁড়ি নেমেছিলাম, কিন্তু দেখুন প্রায় কতটা রাস্তা। সেদিন বিকেল পড়তেই আমরা হোটেল থেকে একটি অটো রিজার্ভ করে বেরিয়ে পড়ি এখানের টুকটাক কিছু সাইট সিইং করতে। এখানে মেনলি দুটো এরিয়া লোকে যায়, একটা হচ্ছে ব্ল্যাক বিচ আর একটা হচ্ছে নর্থ ক্লিফ এরিয়া। আপনাদের চলুন দুটোই ঘুরিয়ে দেখাই। আচ্ছা, অটো করে আমাদের হোটেল থেকে ঠিক 5 মিনিট দূরে হচ্ছে ব্ল্যাক বিচ। দারুণ, এখানে বিচটা কালো। আমরা যদিও এখানে খুব বিচটার স্যান্ডে গভীর কালো রং দেখতে পাইনি, তবে বলা হয় এখানে লোকাল যে ক্লিফটা, সেটার ইরোশনের ফলে এখানের যে বালির অংশটা, সেটা বেশ গভীর কালো রং নেয় বছরের এক সময়। সব মিলিয়ে এখানের সানসেট দেখার জন্য দারুণ একটা জায়গা। আমাদের সেদিনকার পরবর্তী গন্তব্যটি ছিল নর্থ ক্লিফ, যা ভার্কালার সব থেকে পপুলার জায়গা। ভার্কালার ঠিক হেলিপ্যাডটিকে ঘিরে গড়ে উঠেছে এই নর্থ ক্লিফের মার্কেট, কিছু দুর্দান্ত ক্যাফে এবং সানসেট ভিউ পয়েন্ট। ভার্কালায় আপনারা যে সময় আসুন না কেন, সানসেট দেখার জন্য এই নর্থ ক্লিফটাই কিন্তু বেস্ট জায়গা। আমরা এসে পৌঁছেছি ভার্কালার সব থেকে হ্যাপেনিং এরিয়া নর্থ ক্লিফ। এখান থেকে কিছু মেসমারাইজিং সানসেট দেখা যায়। আর এই যে জায়গাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এখানে আর গাড়ি যায় না, অটোও যায় না। এইখান থেকে শুরু হচ্ছে বিচের মার্কেট। আপনারা এইখানে পর কেনাকাটির যদি কিছু প্ল্যান থাকে, এইখানেই সেটা পাবেন। আর এখন বাজে ঘড়িতে কটা? এখন বাজে 6:05। এখানে সানসেট হয় 6:40-এ। কলকাতায় বোধহয় এতক্ষণে অন্ধকার হয়ে গেছে। ভার্কালার এই নর্থ ক্লিফ মার্কেটটি বিখ্যাত মূলত দুটি কারণে। এখানে কিছু সুন্দর ক্যাফেটেরিয়া আছে এবং বিচ ওয়্যারের এখানে খুব ভালো কালেকশন। এই গোটা নর্থ ক্লিফ মার্কেটের সব থেকে ফেমাস ক্যাফেটির নাম হচ্ছে দার্জিলিং ক্যাফে। ঠিকই শুনেছেন, কেরালাতেও আছে দার্জিলিং ক্যাফে। তবে আমরা কিন্তু দার্জিলিং ক্যাফেতে সেদিন বিকেলে যাইনি, আমরা আরেকটা ক্যাফেতে গেছিলাম, সেটা রিভিউ শেয়ার করছি একটু পরে। এখানে যে বিচ ওয়্যার বা এমনি ক্যাজুয়াল ওয়্যারের যে সেকশন আছে, সেটা আমরা ঘুরে দেখেছিলাম বটে, তবে আমার প্রত্যেকটি জিনিস প্রচণ্ড ওভার প্রাইস মনে হয়েছিল। এই রাস্তা বরাবর এমন কিছু পয়েন্ট আছে, আপনার মানে মন মুগ্ধ করে দেবে। এখনো সানসেট হতে 0.5 ঘন্টা, আর দেখুন একটা সোনালি আভায় ভরে গেছে বিচটা।
এই মার্কেটটার এমনি সব ঠিক আছে, তবে মার্কেটটার সমস্ত জিনিসের দাম অত্যন্ত বেশি। এখানে যেহেতু বিদেশি পর্যটক বেশি, ওনারা আমাদেরও একই রেট বলছে। ছোট ছোট ব্যাগ, গিফট আইটেমগুলো 500, 600, 700 যে যা পারছে বলছে আর কি। আর এখানে প্রচুর টিবেটান গিফট শপ, টিবেটান হ্যান্ডিক্রাফটস এর আইটেম দেখছি। আই এম নট শিওর হাউ ভার্কালা ইজ কানেক্টেড টু দ্য টিবেটান কালচার। কারুর যদি জানা থাকে বলতে পারেন। আমার কেরালার এর আগে পাবলিশ করা 4টে ব্লগ যারা দেখেছেন তাদের মধ্যে অনেকেই আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিচ আউট করে বলেছিলেন যে আপনার দেখা কেরালায় সব থেকে সুন্দর জায়গা কি মনে হলো। সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই, আমার যে কটা আমি এই ট্যুরে অ্যাটলিস্ট জায়গা কভার করেছি তার মধ্যে ভার্কালাকে একদম 1 নম্বরে রাখবো। এখানের ওভারঅল যে অ্যাটমসফিয়ার, এখানের যে ভাইবস এবং স্পেসিফিক্যালি সানসেটের সময় এখানের যে পরিবেশটা সৃষ্টি হয়, সেটা আমার জীবনে দেখা নীল আইল্যান্ডের সানসেটের পরে বোধহয় সব থেকে সুন্দর সানসেট। এখানে আপনি বসে অনায়াসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। আপনি যখন সানসেট হবে সেই সময় যদি কোনো ক্যাফেটেরিয়ায় চলে যান যেখানে রুফটপ অ্যাক্সেস আছে, সেখান থেকে এই সানসেটটা সব থেকে ক্লিয়ারলি দেখা যায়। আমরাও ভার্কালার এই অপূর্ব সানসেটটাকে উপভোগ করার জন্য সেদিন পৌঁছে গেছিলাম একটি ক্যাফেটেরিয়াতে যেখানে ছিল একটি রুফটপ সেকশন। সেখানে আমাদের কি অভিজ্ঞতা হলো চলুন একটু একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এত সুন্দর এই ক্যাফেটেরিয়ার ভিতরের সাজসজ্জা, সেটাই তো একটা ফার্স্ট ইমপ্রেশনে আমাদের মন জিতে নিয়েছিল। আমরা একটা ক্যাফেটেরিয়াতে এসেছি যার একটা রুফটপ সেকশন আছে। এখান থেকে ভিউটা দেখুন। এখন এক্স্যাক্টলি অ্যাজ আই এম স্পিকিং এটা সানসেটের সময়। এখন ঘড়িতে বাজে ঠিক 6টা 40, যেরকম এই মার্কেটটায় ঢোকার সময় বললাম। তৃষা, কি বলবি এই জায়গাটার ব্যাপারে? বলেছি মানে ভার্কালা ইজ লাইক কি বলবো, একটা আলাদাই বিদেশের মতো ফিল আছে একদম। আমরা যে ক্যাফেটেরিয়াটা এসে বসেছি, খাবারের কি ব্যাপার, কি টেস্ট, আমি সেটা নিয়ে লিস্ট বদার্ড। আমি এখানে এসেছি এখানে ভিউটার জন্য। 3 তলায় প্রায় বসে। আমি একটু সাইডে গিয়ে দেখাই, দেখুন পিছনে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। যেরকম ঢেউ সেরকম পরিষ্কার সমুদ্র সৈকত। এরকম এখন ধীরে ধীরে যখন সন্ধে নেমে আসবে, আশপাশটা ডার্কনেস হবে, এই লাইটগুলো তখন আরও ফুটে উঠবে। অসাধারণ একটা পরিবেশ কিন্তু এই ক্যাফেটার। এই ক্যাফেটার নামটা বলে রাখছি, সানরাইজ ক্যাফে বলে। আপনাকে মানে বিচ মার্কেটের যে রাস্তা, মূল রাস্তা, সেখান থেকে যদি টানা মিনিট 7-8 হাঁটেন, এই ডান দিকে রাস্তা সানরাইজ ক্যাফেটা পড়বে। এটা মাথায় রাখবেন, একটা পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে। এইরকম পিছনে সি বিচের ভিউ, আর আমি তার সঙ্গে নিয়েছি একটা কোল্ড কফি। অসাধারণ খেতে, কি ভালো টেস্ট, কি বলবো। অনেক দিন পরে এরকম একটা ভালো কোল্ড কফি খেলাম। জানি না প্রকৃতির মাধুর্য কিনা, যে জিনিসটা আরো ভালো লাগছে। আর আপনাদের যেরকম বলেছিলাম যে সানসেট হওয়া অবধি বা তার আগে এই জায়গাটার যা সৌন্দর্য, সানসেট হয়ে যাওয়ার পর এই জায়গাটা কমপ্লিটলি একটা অন্য রূপে আপনাদের সামনে ধরা দেবে। আমাদের ক্যাফেটেরিয়ায় যখন ধীরে ধীরে লাইটগুলো জ্বলে গেল, তখন যে কি সুন্দর লাগছে সেটা বলবার মতো বোধহয় কোনো ভাষা আমার কাছে নেই। আমরা সেদিনকে এই ক্যাফেটেরিয়াতে বিভিন্ন রকম চিকেনের আইটেমস ট্রাই করেছিলাম, তবে বারবারই যেটা বলছি, এখানের কোনো খাবার যদি একদম খেতে ভালো নাও হতো তাও বোধহয় আমার ভালো লাগতো, কারণ এই রকম মেসমারাইজিং ভিউ শেষ কোন ক্যাফেতে বসে পেয়েছি তা আমার সত্যিই মনে পড়ে না। আর শুধু এই সানরাইজ ক্যাফে বলে নয়, এই গোটা নর্থ ক্লিফের মার্কেটটাই একটা অন্য রূপে ধরা দেয় যখন বিকেলের সমস্ত আলোগুলো জ্বলে ওঠে। আপনাদের এটাই বলবো যে আপনার সানরাইজ ক্যাফে হোক, দার্জিলিং ক্যাফে হোক বা অন্য এই মার্কেটের যে ক্যাফেতেই যাবেন, শুধু একটাই জিনিস দেখে নেবেন, যাতে সেখানে একটা টেরেস সেকশন থাকে, একটা ওপেন টেরাস থাকে, যেখানে বসে এই অ্যামেজিং সানরাইজ বা সানসেটটা আপনারা দেখতে পান। আমাদের সেদিনকে বাকি যেটুকু সময় ছিল, আমরা এই নর্থ ক্লিফের মার্কেট থেকে টুকটাক কিছু গিফট আইটেমস কিনে আবার ফিরে যাই আমাদের ভিলা লুকাতে। সেখানে গিয়েও যা দেখতে পাই সেটা চলুন আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে নিই। ডে 2 এট ভার্কালা, আর আমরা আবার এসে গেছি এলিক্সারে আমাদের ব্রেকফাস্টটা অ্যাভেল করতে।
আপনি এলিক্সারের যে 3টে প্রপার্টির মধ্যে যে কোনো একটাতেই থাকুন না কেন, আপনার ব্রেকফাস্ট কিন্তু করতে হবে হচ্ছে এই মেন প্রপার্টিটা বা মেন হোটেলটা এসে। আজকে আমাদের এই ভার্কালার দ্বিতীয় দিনকে সকাল থেকেই কিন্তু আকাশে মেঘের ঘনঘটা, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, সমুদ্র প্রচুর উত্তাল আজকে, যার জন্য এই দেখুন এইরকম কিছুটা সমুদ্রের আজকের রূপ। কালকে আমরা যখন এসেছিলাম একটা ব্রাইট সানি ওয়েদার ছিল, তার দরুন অনেক ভালো লাগছিল আশপাশের পরিবেশটা। আজকে অনেকটা গ্লুমি কিন্তু ওয়েদার। আমাদের থাকা একদম শেষ লগ্নে পৌঁছেছে। এই ভিলা লুকাতে আমাদের অভিজ্ঞতা মোটের ওপর ভালো। আমার ওভারঅল স্টেকে আমি 10-এর মধ্যে 8.5 নম্বর দেবো। একটাই জিনিস মনে হলো যে ওনারা যেহেতু ওনাদের প্রাইমারি যেটা হোটেল, যে বড় প্রপার্টিটাকে নিয়ে বেশি ব্যস্ত, এখানে ল্যাক অফ ম্যান পাওয়ার একটা চোখে পড়েছে। ব্রেকফাস্টটা প্রচণ্ড মিসম্যানেজড ছিল। যেহেতু 3টে প্রপার্টির লোক একসঙ্গে ব্রেকফাস্ট করতে গেছিলো, মানে কাকে কি সার্ভ করবে, কে কি লাইফ কাউন্টারে অর্ডার দিচ্ছে, পুরোটা মিসম্যানেজ, মানে হরিবল এক্সপিরিয়েন্স হয়েছে। খাবার যে খুব খারাপ ছিল তা নয়, প্রচুর অপশান ছিল, বাট দেখুন যে 5,000-6,000 টাকা দিয়ে থাকছে তার তো একটা সার্ভিসের মিনিমাম এক্সপেকটেশন থাকবেই। তো এখানে কিন্তু আমরা সেটা পাইনি। বারিং দ্যাট দ্য স্টে ওয়াজ রিয়েলি কমফোর্টেবল। আজকে আমাদের এখান থেকে ফিরে যাওয়া হচ্ছে মেন টাউন কোচির দিকে। কালকে যে কেরালা সুপারফাস্ট এক্সপ্রেস করে আমরা এসছিলাম ভার্কালাতে ত্রিভেন্দ্রম থেকে, সেই গাড়িটাতে করেই আজকে আমরা এখান থেকে যাচ্ছি আলুবাতে। কেন এর্নাকুলাম টাউন বা জাংশনে নামছি না, তার কারণ হচ্ছে কোচি এয়ারপোর্টটা নামেই, কোচির এয়ারপোর্টটা যে জায়গাটা নেদুম্বাসেরি বলে, সেটা নিয়ারেস্ট এক্সপ্রেস ট্রেনের রেলওয়ে স্টেশন কিন্তু আলুবাই। আলুবা থেকে ধরুন 10-12 কিলোমিটার দূরে এয়ারপোর্টটা। এমনকি আলুবা থেকে যখন আপনারা ত্রিশুরের দিকে যাবেন, রেল লাইন বরাবরই কিন্তু এয়ারপোর্টটা দেখাও যায়, আমি আগের একটা ব্লগে দেখিয়েছি। তো আমাদের ইচ্ছে আছে রাতটা আলুবার কাছাকাছি কোনো হোটেলে নিয়ে থাকার। আমি চাইলে এয়ারপোর্টের কাছেও থাকতে পারি, বাট এয়ারপোর্টটা একটু রিমোট এরিয়াতে, তো ওখানে একবার চলে গেলে আবার শহরে আসাটা খুব ঝামেলা। তাই আমরা আলুবাতে থাকবো। আলুবাত অবধি কিন্তু মেট্রোও চলে। আলুবাটা এমন জায়গা যেখানে মেট্রোর কানেক্টিভিটি আছে। আপনি আলুবায় থাকলেও আবার কোচিতে ইজিলি মেট্রো করে চলে আসা যায়। দেখি কি অভিজ্ঞতা হয়, ধীরে ধীরে দেখাতে থাকবো। আজকে আমরা ট্রাভেল করছি 3rd ইকোনমি কোচে। আমাদের এখান থেকে আলুবা অবধি ট্রেন ভাড়া পড়েছে এই 550 টাকা মতো। আর আজকে আমি যে শার্টটা পরে আছি সেটা আমি কিনেছিলাম হচ্ছে ভার্কালার নর্থ ক্লিফ থেকে, 400 টাকায় কিনেছি। ওখানে খুব ভালো এরকম হ্যান্ডমেড জিনিস পাওয়া যায়। আপনাদেরও যাদের কিছু ওখান থেকে কেনবার ইচ্ছে, একটু বার্গেন করে কিনলে ভালো রেটে পাবেন। প্রথমে যে দামটা বলে সেটা ফালতু দাম আর কি। আমার এই শার্টটা বোধহয় 750 টাকা না কত বলছিল, দিয়ে কমিয়ে 400 টাকায় নামাতে পেরেছি। জিনিসটা পরেও ভালো লাগছে এবং খুব যে খারাপ কোয়ালিটি বা সেরম কিছু একটা নয়। আর এই দেখুন, আমি যখন কথা বলছি আমার পিছনে সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছেন তো? এখানে কিন্তু সমুদ্র বেশ উত্তাল। আর এখান থেকে ভার্কালা শিবাগিরির যেটা রেলওয়ে স্টেশন, আমাদের ভিলা থেকে অটোয় ঠিক 8 থেকে 10 মিনিট লাগে, তাই খুব আগে গিয়েও লাভ নেই। আমাদের এখানে ট্রেনের ইন করার টাইম হচ্ছে 12:54 নাগাদ, আর 1 মিনিট দাঁড়ায়। তো আমরা মোটামুটি যদি 12:30তেও বেরোই, আমাদের জন্য মোর দেন না। তো এই প্রপার্টিটার গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, কিন্তু ফার্স্ট ফ্লোরে আরও বেটার ক্যাটাগরির রুম আছে, যেখান থেকে ডিরেক্ট সি ভিউ আছে, প্লাস একটা ছোট্ট জিমের এরিয়া আছে। রুম দেখি একটা আপনাদের দেখাই। আচ্ছা, এইটা হচ্ছে সি ফেসিং রুম। এগুলোর অ্যাপ্রক্সিমেটলি ট্যারিফ 7,000 টাকা মতো। খুবই সুন্দর এখানের সাজসজ্জা, ডেকর, গোটা ভিলাটাই সুন্দর, বাট এটা আর আলাদা করে বলবার কিছু নেই। এখানের ভিউটা দেখুন, একদম দাঁড়ালেই নিচে সুইমিং পুল থেকে শুরু করে
এই সামনে গোটা সি ভিউটা দারুণভাবে এনজয় করা যাবে। খুব সুন্দর লাগলো এই ঘরটাও। রুমটা ছিল, তার সঙ্গে লাগোয়া বাথরুমটা কিরকম একটু দেখে নিন। বাথরুমটাও বেশ বড় সড়ো, পরিষ্কার, খুব সুন্দর, অনেক বড়। বাবারে, একটা ঘরের আয়তনের বাথরুম। মানে এখানে যারা 7,000 কি 6,500 টাকা দিয়ে থাকবেন, গায়ে লাগবে না এটুকু বলতে পারি। খুব সুন্দর ঘরটা। আজকের এই ভিডিওটাকে শেষ করবার আগে আপনাদের প্রত্যেককে আমি আমার একদম কোর অফ দ্য হার্ট থেকে থ্যাংক ইউ জানাতে চাই। কালকে আমার বার্থডে রিলেটেড কমিউনিটি পোস্টটায় আপনারা সবাই এসে কমেন্ট করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রত্যেকের মেসেজ পেয়েছি, সবাইকে হয়তো ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করা সম্ভব নয়, বাট আমি প্রত্যেকের মেসেজ দেখেছি এবং থ্যাংক ইউ ফ্রম মাই এন্ড। খুব খুশি হয়েছি মেসেজগুলো পেয়ে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রেখে আজকের এই ভিডিওটা শেষ করছি। সেটা হচ্ছে যে আমার চ্যানেলে এখন আমি যখন এই ভিডিওটা পাবলিশ করছি, প্রায় 42,000 সাবস্ক্রাইবার আছেন আপনারা। ফর সাম রিজন কেরালার এই ভিডিওগুলো খুব একটা ভিউ পায়নি। আপনাদের কাছে একটা ছোট্ট টার্গেট দিচ্ছি, যদি সম্ভব হয় দেখুন একসঙ্গে এটাকে অ্যাচিভ করা পসিবল কিনা। আমি চাই এই যে ভিডিওটা ভার্কালার অ্যাটলিস্ট আগামী 7 দিনে 20,000 ভিউ হোক, যেটা খুবই একটা সামান্য নাম্বার কনসিডারিং দ্য সাবস্ক্রাইবার কাউন্ট। 50%ও নয়। 7 দিন পর যদি হয় তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর আউটরো সেকশনে, এবং সেদিন মিলিয়ে দেখে নেওয়া যাবে যে সাবস্ক্রাইবারের পাওয়ার বেশি নাকি ইউটিউবের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল যেটা এই অ্যালগোরিদমটাকে চালায় তার পাওয়ার বেশি। চলুন না একবার পরীক্ষা করা যাক, তারা সফল হয় না আমরা সফল হই, কার দল ভারী। ভালো থাকবেন, আসছে একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।